সিএনজি সংকট এই মুহূর্তে চলছে এবং এটির বাসাবাড়িতেও এক ধরনের সংকট আছে। সরকার কি আসলে দ্রব্যমূল্য বা এই সিএনজি সংকট, এর আগে তেলের ছিল, এটা একটা বৈশ্বিক কারণে হয়েছে, কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ বা জনগণের কথা মাথায় রেখে কোন ধরনের চাপ অনুভব করেন আপনারা? সরকার পরিচালনা করতে গেলে তো সবসময় একটা চাপ অনুভব থাকেই, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন যে তিনি যে চেয়ারে বসে আছেন এই চেয়ারটা খুব সুখকর কোনো চেয়ার নয়। নানাবিধ সমস্যার চাপ, আমাদের মতো একটা তৃতীয় বিশ্বের একটা দরিদ্র দেশ, আপনার জনসংখ্যায় ঘনত্ব পৃথিবীর সবচেয়ে বেশি, তো আরও নানাবিধ সমস্যা তো আছেই। সেসব সমস্যার মোকাবিলা করার ক্ষেত্রে তো একটা ধরনের চাপ অনুভব আছেই, চাপ করা যায়। সরকার ঘটিত হয়েছে একটা ভঙ্গুর অর্থনীতি নিয়ে, অর্থনীতির একেবারে 14টা বাজানো অবস্থায় সরকার দায়িত্ব পালন করেছেন। কিছুদিনের মধ্যে এই যুদ্ধ শুরু হয়ে গেল, একটা যুদ্ধের প্রেক্ষিতে আপনার তেলের দাম বেড়ে গেলেন, গ্যাস সংকট, তারপরে আপনার এখন এই যে বর্ষাকালে বিভিন্নভাবে আপনার যেই সবজি উৎপাদনে ব্যাহত হওয়া, তার দাম বেড়ে যাওয়া, এগুলোকে ঠিক রেখে আপনার সরকার পরিচালনা করা, তার বিগত সরকারের আপনার লাগামহীন ঋণ গ্রহণের কারণে যে সুদ, সেই সুদ পরিশোধ করা, সব মিলিয়ে এক ধরনের সংকট তো আছেই। বাট এই সংকটকে মোকাবিলা করে গত 5 মাস যাবত সরকার খুব স্মুথলি, বিশেষ করে ফিনান্সিয়াল সেক্টরে তো সরকার খুব স্মুথলি এটা কার্যকর একটা ব্যবস্থা গ্রহণ করছেন। অর্থনীতির আগে যে সংকটটা ছিল, চাইলেই আপনার ব্যাংকের যে লুণ্ঠনটা, জনগণের অর্থ লুণ্ঠন করে আপনার বিদেশে প্রচার করাটা, জনগণের অর্থ লুণ্ঠন করে গাড়ি বাড়ির মালিক হয়ে যাওয়া, জনগণের অর্থ লুণ্ঠন করে অর্থনীতি 12টা বাজিয়ে দেওয়া, সেখান থেকে আমরা নিঃসন্দেহে একটা শৃঙ্খলার মধ্যে ফিরে এসেছি। এটা প্রত্যেকেই বলবেন যে এই মুহূর্তে অর্থনীতিতে একটা শৃঙ্খলা আছে। তারপর সরকার একটা বাজেট দিয়েছেন। আমরা যারা রাজনীতি করি, আমরা সেই শৈশব থেকে আমরা বাজেটের প্রতি আমাদের একটা ধরনের উৎস থাকতো, বাজেটকে পক্ষে বা বিপক্ষে আমাদের একটা অবস্থান থাকতো। তো বাজেটের আগেও একটা অবশ্যই চিন্তায় ছিলাম যে কেমন বাজেট হবে, জনগণের উপর করের বোঝা কেমন চাপবে। তো সেটা দেখলাম যে এমন একটা বাজেট দিয়েছে যে বাজেট নিয়ে সমালোচনা করার সামান্যতম সুযোগও কোনো পক্ষ রাখেনি, কোনো পক্ষ পায়নি, কোনো সুযোগ পায়নি। একটা বাজেটের পরে আমরা দেখতাম যে প্রতিদিন প্রেস ক্লাবে অন্তত 3 থেকে 4টা গ্রুপ প্রেস কনফারেন্স করতো, 8-10টা গ্রুপ পত্রিকায় বড় বড় বিজ্ঞাপন দিত বিভিন্ন অসঙ্গতি নিয়ে। এইবার কিন্তু সেই জিনিসগুলো খুব একটা দেখা যায়নি। বাজেটটা তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হয়েছে। চ্যালেঞ্জ আছে বাজেটের, আপনার বাজেটের যেই আকার, সেই আকারের অর্থ সংস্থান করাটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ আছে। আপনার কর কালেকশন করা, ভ্যাট কালেকশন করা, তারপর সরকারের আকারকে ছোট রাখা বা সহনীয় পর্যায়ে রেখে সরকারের ব্যয় কমানো ইত্যাদি প্রশ্নে যে চ্যালেঞ্জগুলো, এই চ্যালেঞ্জগুলো তো সরকার মোকাবিলা করছে। সরকার পরিচালনার ক্ষেত্রে কিচ্ছুতার সাধারণ একটা সিদ্ধান্ত নিচ্ছেন। সরকার পরিচালনার ক্ষেত্রে সরকার আরও দক্ষতার পরিচয় দিয়ে যেন আপনারা কাজ করতে পারে, সেই জন্য প্রথম দিনে 180 দিনে একটা কর্মপরিকল্পনা ঘোষণা করছেন। সেই হিসাবে তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে চাপ আছে, অবশ্যই চাপ আছে। চাপের পরেও এই চাপটাকে মাথায় রেখেই আমরা দেশের অর্থনীতিকে, দেশের রাজনীতিকে, দেশের ভবিষ্যৎকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রিপরিষদ এবং আমাদের দলের এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।